আমরা যদি আবারও একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় রাজু ভাস্কর্যে আমাদের সহকর্মী কাজী ফয়সাল তিনি আছেন। কি কর্মসূচি হচ্ছে আসলে সেখানে এবং ছাত্ররা কি বক্তব্য দিচ্ছেন? দোলা, আপনি শুনতে পাচ্ছেন যে এখানে যে স্লোগান হচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে আসলে তারা অ্যাকশন বলছে। তারা বলছে যে হাদির উপরে যে গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে, যে হামলা হয়েছে, এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন যে তারা এটার কঠোর বিচার চান এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে যেন আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হয় এবং এর নেপথ্যে যারা দুজন গুলি করেছে এর নেপথ্যে যারা রয়েছেন তাদেরকেও যেন আইনের আওতা আনা হয় সেই বিষয়টি বলছেন। এখানে মূলত ছাত্র অধিকার পরিষদের ব্যানারে এই বিক্ষোভটি হচ্ছে। তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনেই তারা ছিলেন। তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা এখানে এসেছেন এবং আমরা একটু এখানে যারা আছেন তাদের একজনের সাথে আমরা একটু কথা বলবো। আপনারা আসলে একটু আপনাদের কি বলার আছে আমাদের একটু বলবেন। আসলে আমাদের বলার ভিতর হচ্ছে, আপনারা জানেন হাদি ভাই হচ্ছে জুলাই মঞ্চের মুখপাত্র। হাদি ভাইয়ের উপর হামলা করা মানে জুলাইয়ের উপর হামলা করা। যেখানে একজন সাধারণ হাদির মতো একজন নির্বিঘ্নে তার নির্বাচনী প্রচারণা করতে পারে না, তার উপর গুলিবর্ষণ করা হয়। সেইখানে আমাদের সাধারণ জনগণ নিরাপত্তা কোথায়? আমি এটা স্পষ্টভাবে বলতে চাই, এটা পরিকল্পিত একটা তৃতীয় প্ল্যান। এটা আওয়ামী লীগের দ্বারা সংগঠিত হয়েছে। তারা একইভাবে এটা বলতে চেয়েছে যে জুলাই যারা শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদেরকে তারা পদ থেকে সরিয়ে দেবে এবং একইভাবে তারা অন্যান্য দলের উপর দায় চাপাতে পারবে এবং সর্বশেষ যেটা করতে পারবে সেটা হচ্ছে যে সামনে যেন নির্বাচন না হয়, দেশের নির্বাচনের পরিস্থিতি নাই, সেটা তারা করতে চাই। ধন্যবাদ। দোলা, আমরা শুনছিলাম যে আসলে তারা বলছেন যে এই ঘটনায় যে বা যারা জড়িত তাদেরকে যেন আইনের আওতা আনা হয় এবং সামনে নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের যেহেতু ঘটনা ঘটেছে এটি একটি নৃশংসতম ঘটনা এবং এই ঘটনার যদি বিচার না করা হয়, যারা জড়িত তাদেরকে যদি আইনের আওতায় আনা হয় তাহলে আরো বড় রকমের দুর্ঘটনা ঘটার শঙ্কা রয়েছে, এমনটি তারা বলছেন। আপনি আমাদের সাথেই থাকুন। দর্শক, কাজী ফয়সাল আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা থেকে এবং সেখানে আমরা দেখলাম যে ছাত্ররা বিক্ষোভ করছেন এবং সেখান থেকে তারা যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের বিচার দাবি করেছেন।